আজকে আমরা শুরু করব ক্লাস 10 চ্যাপ্টার নাম্বার 3B। 3B is on পুলি, PULLEY। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা জানবো যে হোয়াট ডু উই মিন বাই পুলি। তোমরা কেউ বলতে পারবে পুলি কি? ক্যান এনি ওয়ান অফ ইউ টেল মি হোয়াট ডু উই মিন বাই পুলি? পুলি কি বলতে পারবে? পুলি কি? হোয়াট ডু উই মিন বাই পুলি? অডিওটা অন করো, প্রত্যেককে জিজ্ঞেস করছে হোয়াট ডু উই মিন বাই পুলি। পুলি মেশিন which is বল। হ্যাঁ বল। a pulley is a machine which is used in the well to draw water from the well. Okay, so pulley is a machine which can be used to draw water from the well. আমরা বলতে পারি it is a machine which can be used to draw water from the well. আচ্ছা চলো একটু দেখি পুলি কেমন দেখতে হয়। মনে করো ছবিটা যেভাবে আঁকছি সেটাকে ভালো করে দেখবে। মনে করো তোমার কাছে এমন একটা ডিস্ক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো যে ডিস্কটা 3Dতে কেমন। তোমার কাছে এই রকম একটা ডিস্ক আছে, ওকে। নাও এই ডিস্কটাকে তুমি কি করলে? এই জায়গাটাকে কেটে দিলে, ওকে। এই ডিস্কটাকে তুমি কি করলে? ডিস্কটাকে এই জায়গাটাকে তুমি কেটে দিলে। তাহলে কেটে দিলে কি হবে? তুমি এইরকম একটা গ্রুভ দেখতে পাবে। তাহলে ডিস্কের আপার সারফেসটা এরকমই থাকবে, এই পাশের সারফেসটাও এইরকমই থাকবে, ওকে। এই দুটো সারফেস এরকমই থাকবে, শুধু তুমি এখানে কি দেখতে পারবে? দেয়ার উইল বি আ গ্রুভ হিয়ার, ওকে। আচ্ছা, এর মাঝখান থেকে উই উইল ক্রিয়েট আ হোল। দেখো এর মাঝখান থেকে আমরা এইরকম একটা হোল ক্রিয়েট করে দেব। হোলটা কীরকম? হোলটা এর মাঝখান থেকে শুরু করে একদম এই পাশে গিয়ে হোলটা ওপেন হয়েছে, ওকে। সো উই হ্যাভ ক্রিয়েটেড আ হোল। এবার কি করব? যে এই হোলের মধ্যে দিয়ে আমরা একটা পাইপকে ঢুকিয়ে দেবো। তাহলে কি করব? যে এই হোলের মধ্যে দিয়ে উই উইল ইনসার্ট আ পাইপ ইনসাইড অফ দিস হোল। হোলের মধ্যে আমরা একটা পাইপকে ঢুকিয়ে দেবো। তার মানে উই হ্যাভ ইনসার্টেড আ পাইপ ইনসাইড অফ দিস হোল। আর এ পাশ থেকে পাইপটা বেরিয়ে আসবে, ওকে। সো কী হবে? এই পাইপটাকে সেন্টার করে এ রোটেট করতে পারবে। এবার পুলি আমরা ইউজ করি কেন? আমার কাছে এই সিস্টেমটা থাকলো, এই সিস্টেমটা আমার ফিক্সড, এই পাশটা ফিক্সড, এই পাশটা ফিক্সড, এই দুটো ফিক্সড, এইটা রোটেট করবে। কি করব? যে এর উপরে আমি একটা দড়িকে ঝুলিয়ে দিতে পারি, ওকে। যদি এখানে একটা দড়িকে ঝুলিয়ে দিই, তাহলে এইরকম হবে। এই দড়িটা কি হবে? এর পেছন থেকে ঠিক ওর গা বরাবর ঝুলে এসে এইরকম থাকবে, ওকে। সো দিস ইজ দ্য 3D অফ আ পুলি। কোনটাকে কি বলে আমরা একটু দেখব। দেখো পুলিটা যার উপরে রোটেট করে, এই পোর্শনটা একটু আগেই বললাম যে এটা ফিক্সড। মানে ধরো তুমি এরকম ইমাজিন করতে পারো যে এইটাকে আমি কোনো একটা এনক্লোজার দিয়ে আটকে রেখেছি। এরকম ভাবতে পারো যে সাপোজ এটাকে আমি একটা এনক্লোজার দিয়ে এরকম করে ফিক্স করে রেখেছি। তুমি এরকম ইমাজিন করতে পারো একটা এনক্লোজার দিয়ে ওকে এরকম ফিক্সড করে রেখেছি, সো দ্যাট ইট ডাজেন্ট মুভ, ওকে। তাহলে এটাকে ফিক্স করে রেখেছি, এখান থেকে ওটা এরকম বেরিয়ে আছে। ইজ দ্যাট ক্লিয়ার? এ পাশেও আমি একই রকম ভাবতে পারি যে এ পাশেও ওকে আমি একটা এনক্লোজার দিয়ে
ফিক্স করে রেখেছি সো দ্যাট ইট ডাজন্ট মুভ। তাহলে এইটা কি হবে, দিস উইল বি দি ফিক্সড এন্ডস, দিস উইল বি দি ফিক্সড এন্ডস। ক্লিয়ার? আচ্ছা দেখো এখানে একটা কাটা মতো আছে, কাটা, দিস ইজ কাট আউট। ঠিক আছে, যে কোনো কাট আউট পোর্শনকে আমরা কি বলি, যে কোনো কাট আউট পোর্শনকে আমরা গ্রুভ বলি। ওকে, যে কোনো কাট আউট পোর্শনকে আমরা গ্রুভ বলি। তাহলে এইটা কি হবে, তাহলে এইটা হবে হচ্ছে আমার গ্রুভ পোর্শন। ওকে, তাহলে আমি এখানটা অ্যারো দিয়ে লিখছি, দিস উইল বি আওয়ার গ্রুভড, গ্রুভড রিম। আচ্ছা, এই যে যার অ্যাবাউটে ঘুরছে এই জায়গাটা, এইটা হবে হচ্ছে আমার অ্যাক্সেল, দিস উইল বি মাই অ্যাক্সেল, কারণ এর অ্যাবাউটে ও রোটেট করবে। আচ্ছা, এবার আরও দুটো জিনিস আছে। একটা হচ্ছে যদি তুমি এটাকে অন্য আরেকটা এনক্লোজারের মধ্যে রেখে দাও, ধরো এটাকে তুমি সামনে থেকে দেখছো, ধরো তোমার চোখটাকে তুমি এইখান থেকে দিয়ে এই জিনিসটাকে দেখছো, তুমি কেমন দেখবে, তুমি এইটাকে দেখবে ঠিক এই রকম, ঠিক এই রকম দেখতে হবে। দেখো এই ঠিক সামনে থেকে দেখলে তুমি এটাকে এমন দেখতে পারবে। স্যার হ্যাঁ বল বল। স্যার বলছে একটা ঘড়ির লাটাই, সেটাকে কি আমরা একটা পুলির এক্সাম্পল করতে পারি? না, ঘড়ির লাটাইকে পুলি বলতে পারি না, ঘড়ির লাটাইকে পুলি বলতে পারি না। কেন বলতো, কারণ ঘড়ির লাটাই এইটা ফিক্সড থাকে না, এইটাও ঘোরে, ওটা এইটা এরকম ভাবে ঘোরে। ঠিক আছে, এইখানে এইটা ফিক্সড, এইটা ঘুরবে। হ্যাঁ, বোঝা গেল কথাটা? এখানে দড়িটা কিভাবে আছে, দড়িটা এইভাবে ঝুলছে, এই দেখ এখানে দড়িটা ঝুলছে এইভাবে। ঠিক আছে, দড়িটা ঝুলছে এইভাবে এখানে। ওকে, এখানে দড়িটা ঝুলছে ঠিক এইভাবে। ওকে, এই যে দড়িটা আমরা দেখতে পেলাম সেইটা হচ্ছে এই দড়িটা, এটা এইভাবে ঝুলছে। আর পেছন দিকে দেখ, পেছন দিক থেকে এসেছে, বুঝতে পারলি, এইভাবে ঝুলছে। এখন এই পার্টটা হচ্ছে আমার অ্যাক্সেল, তার কারণ হচ্ছে এইটা রোটেট করে না, দিস পার্ট ডাজন্ট মুভ, ইট ইজ ফিক্সড। এইটা হচ্ছে ফিক্সড। আমি যে পাশ দিয়ে ছবিটা এঁকেছি ওটা সামনে থেকে দেখলে এইরকম দেখতে লাগবে যে এটা ফিক্সড। ঠিক আছে, এটা হচ্ছে ফিক্সড। তাহলে আমার কাছে এরকম ফিক্সড পার্ট থাকবে। ওকে, আমার কাছে এইরকম ফিক্সড পার্ট থাকবে, তার সাথে এইটা অ্যাটাচ থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এটা সামনে থেকে যখন পুলিটাকে দেখছি, তুই যদি মনে করিস না পুলিটাকে আমি এক্সট্রা প্রোটেকশন দেবো, যে এটাকে আমি আরেকটু আটকে রাখতে চাইছি, তুই কি করতে পারিস, এর উপরে একটা কভারিং দিয়ে দিতে পারিস। এর উপরে একটা কভারিং দিয়ে দিস, তাহলে সেটাকে সামনে থেকে দেখলে এইরকম দেখতে লাগবে। তুই যদি এর উপর থেকে একটা কভারিং দিয়ে দিস, কোনো প্রয়োজন হয় না। ঠিক আছে, ইউজলেস একদম। যদি দিয়ে দিস সেটাকে সামনে থেকে দেখতে এরকমটা লাগবে, কিছুই না, একটা অ্যাডিশনাল প্রোটেকশন বলতে পারিস। ওকে, এটা সামনে থেকে দেখলে এরকম লাগবে। ইজ দ্যাট ক্লিয়ার? মানে কিছুই না, এর উপরে আমি এক্সট্রা করে একটা মেটালের হাউজিংকে এর উপরে আমি এক্সট্রা করে রেখে দিই, একটা এক্সট্রা মেটালকে যেন আমি এর উপরে, একটা বক্স টাইপের মেটালকে আমি এর উপরে দিয়ে রেখে দিয়েছি ঠিক এরকমভাবে। এটার কোনো কাজ নেই, জাস্ট এটা যদি পুলিটা নষ্ট না হয় তাই পুলিটার প্রোটেকশনের জন্য এটাকে দেয়া হয়। দেখো এইটুকু বুঝতে পারলে তোমরা, এইটুকু বুঝতে পারলে? আচ্ছা, তাহলে আমি যদি এক্সট্রা কোনো অ্যাটাচমেন্ট দিই, তাহলে এই এক্সট্রা অ্যাটাচমেন্টটাকে বলবো হচ্ছে ফ্রেম। ওকে, তোমার বইয়ে দেখবে যে এইখানে ফিক্সড করেছে, যেমন আমি ঝালাই করে ফিক্সড করে দিয়েছি, বইয়ে বলেছে এখানে একটা নেইল দিয়ে আটকে দেওয়া আছে। মানে কি হয়েছে, এখানে একটা নেইলকে এখানে অ্যাটাচ করেছে, দিয়ে নেইলটাকে এইখান দিয়ে বার করে দিয়েছে। তাহলে নেইলটা যদি এখানটায় থাকে তাহলে অবভিয়াসলি নেইলটার জন্য এটা এখান থেকে খুলে বেরোবে না। এপাশেও যে পোর্শনটা আছে এখানেও যদি আমি একটা নেইল দিয়ে দিই তাহলে অবভিয়াসলি এখান থেকে খুলে বেরোবে না। তাই জন্য আমি একটা নেইল দিয়ে ওটাকে প্রিভেন্টও করতে পারি। তাই তোমার বই এখানে একটা নেইল বলে পোর্শন লেখা আছে। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, তাহলে অ্যাক্সেল, নেইল বুঝে গেলাম। এবার আমরা বুঝবো হচ্ছে তাহলে
এই যে রিমটা গ্রুপড আছে সেই রিমটা তো অ্যাকচুয়ালি একটা ডিস্কের উপরে গ্রুপড, তাহলে এইটা হচ্ছে আমার সেই ডিস্ক, এইটা হচ্ছে সেই ডিস্ক। আর এই যে রোপটাকে আমি স্লিপ অন করে দিয়েছি, রোপটা এখান থেকে গিয়ে এখান থেকে বেরোচ্ছে, তাহলে এই রোপটা তো আপ ডাউন করবে, তাহলে এইটা কি হবে, এটা হবে হচ্ছে আমার যে রোপটা আমি পুলিতে লাগাচ্ছি। তাহলে কনস্ট্রাকশন অফ পুলি আশা করি বোঝা গেল। এবার আমি যখন পুলিটাকে সামনে থেকে দেখছি, মানে আমি যখন পুলিটাকে এখান থেকে দেখছি, এটাকে ভিউ এ বলছি, তাহলে এইটা হচ্ছে ভিউ এ, এটা হচ্ছে ভিউ এ। ওকে, যদি আমি পুলিটাকে সাইড থেকে দেখি, মানে পুলিটাকে যদি আমি এইখান থেকে দেখি, ফ্রম সাইড দেখি, এটা যদি ভিউ বি হয়, তাহলে এই পুলিটাকে সাইড থেকে কেমন দেখব, দেখো এই পুলিটাকে দেখব এরকম একটা গোল, দেখবো এরকম একটা গোল। এই পয়েন্টটা যদি আমি পি দিই, এই পয়েন্টটা যদি কিউ দিই, তাহলে এইটা হচ্ছে আমার পয়েন্ট পি, এইটা হচ্ছে আমার পয়েন্ট কিউ। পরিষ্কার? এইটা হচ্ছে আমার অ্যাক্সেল। পরিষ্কার? কি হয়েছে, দড়িটা এর উপর থেকে বেরিয়েছে, বেরিয়ে এরকম গেছে, আর দড়িটা এখান থেকে এইরকম এসেছে। ওকে, দড়িটা এই পাশ থেকে এরকম এসেছে, এক সেকেন্ড ওয়েট করো, দড়িটা এই পাশ থেকে এইরকম এসেছে, জাস্ট ওয়েট ফর আ সেকেন্ড। ওকে, দড়িটা এই পাশ থেকে এসেছে, ঠিক এইভাবে ওটা উঠেছে, জাস্ট এইভাবে ওটা উঠেছে, আর এই পাশ থেকে এসে এইভাবে নেমে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? জাস্ট আমার কাছে পুলি মানে এই সিম্পল জিনিস। ফিজিক্সের ক্ষেত্রে যখন আমি আঁকতে যাব, এর বেশি আমি কিছু আঁকবো না। যদি আমার মনে হয় যে আমার পুলিকে সাপোর্ট দিতে হবে, আমি কি করব, যদি নিচে লোড টাঙাই, তাহলে এখানে একটা অ্যারো দিয়ে এখানে বসিয়ে দেবো, তাহলে বুঝবো যে এই জায়গাটার সাথে আমি একটা লোডকে ঝুলিয়ে দিয়েছি। কি বুঝবো, এর সাথে আমি নিচে একটা লোডকে ঝুলিয়ে দিয়েছি। আর যদি মনে করি না এইটাকে উপরে কোনো পয়েন্টের সাথে ফিক্সড করে রাখবো, এখান থেকে একটা অ্যারো দিয়ে দাগটা দিয়ে দেবো। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেককে জিজ্ঞেস করব, হৈমভ একটা ডাউট জিজ্ঞেস করেছে যে স্যার ভিউ এতে পি অ্যান্ড কিউ এর পজিশনটা কোথায়। দেখো, এইটা হচ্ছে পজিশন অফ পি, এইটা হচ্ছে পজিশন অফ কিউ। আমি কি করছি, সামনে থেকে দেখছি, এটা পি ওটা পি, এইটা কিউ ওটা কিউ। প্রত্যেকে অডিওটা মিউট রাখবে, যখন কোয়েশ্চেন করার হবে তখনই অন করো। ইজ দ্যাট ক্লিয়ার? আচ্ছা, এইটা বোঝা গেল কি, এইটা কি বোঝা গেছে যে আমার দড়িটা এইভাবে স্লিপ অন হয়। ভালো করে দেখবি, সাপোজ তুই একটা ফিক্সড পুলির কথা ভাবছিস, যে পুলির একটা এন্ড ফিক্স থাকবে, কি করব, এইখান থেকে ওপরটাতে আমি আটকে দেব, দিয়ে একটা দাগ দেব, দিয়ে বলবো এইটা আমার ফিক্সড পুলি। এটাকে কি বলবো, এটা হচ্ছে ভিউ বি ফর ফিক্সড পুলি, ফর ফিক্সড পুলি। বললো না স্যার, আমি একটুখানি মুভেবল পুলির ক্ষেত্রে দেখব। কি করব, যদি মুভেবল পুলি হয়, আমি এটাকে ঠিক এই রকম একটা ছবি আঁকবো। ইজ দ্যাট ক্লিয়ার? ছবি এঁকে এইরকম একটা ছবি আঁকবো, জাস্ট ওয়েট করো একটুখানি, এরকম একটা ছবি আঁকবো, দিয়ে আমি যেহেতু করতে চাইছি মুভেবল পুলি, আমি দড়িটাকে ঠিক এর তলা থেকে নিয়ে যাব। ওকে, তলা থেকে নিয়ে গিয়ে এর একটা এন্ডকে আমি ফিক্স করে দেবো, একটা এন্ডকে আমি ইচ্ছা মতো করে মুভ করাতে চাইবো। আর এই ক্ষেত্রে লোডটাকে কি করব, এই অ্যাক্সেল থেকে নিচে নামিয়ে এখানে একটা বক্স করে বলে দেবো এটা লোড। এটা হচ্ছে কেস বি, যখন তুমি ভিউ বি থেকে দেখছো, ফর মুভেবল পুলি, ফর মুভেবল পুলি। আগে আমাকে বললো যে এইটুকু আইডিয়া কি আমাদের একদম পরিষ্কার হয়েছে? আচ্ছা, করব সিঙ্গেল ফিক্সড পুলি, সিঙ্গেল ফিক্সড পুলি। দেখো কি হবে সিঙ্গেল ফিক্সড পুলি, আমার কাছে এই রকম একটা পুলি থাকবে। ওকে, আমার কাছে এইরকম একটা পুলি থাকবে। আগেই বলেছি সিঙ্গেল ফিক্সড
সিঙ্গেল ফিক্সড মানে হচ্ছে এক সেকেন্ড ওয়েট করো। ওকে, সো নাও লেট আস अगेन স্টার্ট ফ্রম সিঙ্গেল ফিক্সড পুলি। ওকে, সো তাহলে কি করব, আমার এখানে আমি একটা পুলিকে ইমাজিন করছি। এই যে পুলির মাঝখানটা যেটা হচ্ছে তার অ্যাক্সেল, এইখান থেকে কি করব, একটা ফিক্সড পয়েন্ট আমার পুলির রেডি থাকবে, সেটাকে এরকম রেখে দেবো, পরিষ্কার। এবার এর মাথায় একটা হুক থাকে, কি থাকে, হুক থাকে। যে কোনো একটা ফিক্সড রিজিড সাপোর্ট নেব, নিয়ে এই হুকটাকে ওর সাথে আটকে দেবো। তুমি ক্যামেরাটা ফিক্সড করে নিয়ে তারপরের দিন ক্লাস করাও। হ্যাঁ, তার সিস্টেমটা বাড়িতে আছে রে। ওকে, দেখ তাহলে কি করব, এর উপর থেকে একটা দড়িকে আমি সিম্পলি স্লিপ অন করে দেব। তাহলে এখান থেকে আমার দড়িটা স্লিপ অন হয়ে থাকবে। ইজ দ্যাট ক্লিয়ার? এবার লোড কোথায় থাকবে? লোড থাকবে এইরকম কোনো একটা এন্ডে লোড থাকবে। সাপোজ এখানে থাকবে লোড। ইজ দ্যাট ক্লিয়ার? এই লোডটাকে আমি কি চাইবো, আমি এটাকে উপর দিকে তুলতে চাইবো। তাহলে লোডটাকে উপর দিকে তুলতে গেলে এফার্ট কোন দিকে দেবো? নিশ্চয়ই এখানে দেবো। তার মানে সিঙ্গেল ফিক্সড পুলিতে লোড উপরে তুলতে চাইলে এফার্ট দিতে হয় নিচের দিকে। ওকে, আচ্ছা দেখব এই পুলিতে আমার অ্যাডভান্টেজ কি আছে। ফার্স্ট অ্যাডভান্টেজ দেখো, সেটা হচ্ছে যে লোড যেদিকে তার উল্টো দিকে এফার্টটা দিতে হচ্ছে। ফার্স্ট অ্যাডভান্টেজ হচ্ছে পজিশন অ্যান্ড ডাইরেকশন অফ অ্যাপ্লিকেশন অফ এফার্ট কোথায় দেব আর তার ডাইরেকশন কি হবে, এইটা ও খুব কমফোর্টেবল পজিশনে নিয়ে যায়। গেল। নেক্সট দেখো, আমার একটা লজিক মাথায় রাখতে হবে, আ ভেরি ইম্পর্টেন্ট লজিক। আমি 2-3টে স্টার দিয়ে লিখছি, আ ভেরি ইম্পর্টেন্ট লজিক। সেটা হচ্ছে ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন। যদি একটা দড়ির ফ্র্যাগমেন্ট থাকে, একটা দড়ির ফ্র্যাগমেন্টে একরকমই টেনশন হবে। এইখান থেকে এই লালটাকে যদি দেখি তাহলে কি একটাই দড়ি আছে, তার মানে এই গোটা দড়িতে একরকমই টেনশন হবে। আর মাথায় রাখবে, টেনশন সবসময় যে জায়গা থেকে হ্যাং করে থাকে তার দিকে ডাইরেক্টেড হয়। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন, তাহলে আমি এফার্ট দিচ্ছি নিচের দিকে, তার নিশ্চয়ই আমার এফার্টটা একটা স্ট্রিংয়ের উপরে আছে, তাহলে এফার্ট ইকুয়ালস টু টেনশন টি। লোডটাকে দেখো, আমার লোড তো নিচের দিকে এল, সেই লোডটা এই টেনশনটার উপরে বেস করে আছে, তার মানে লোড ইকুয়ালস টু টেনশন। আচ্ছা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফার্ট, তার মানে কি টেনশন বাই টেনশন ইকুয়ালস 1। আচ্ছা, নেক্সট যে জিনিসটা বুঝবো সেটা হচ্ছে ভেলোসিটি রেশিও। আচ্ছা, আমি যদি লোডটাকে টেনে নিয়ে আসি, সাপোজ এই লোডটাকে আমি কি করলাম, এই যে এই পয়েন্টটার নাম দিলাম আমি এ, এই পয়েন্টটার নাম দিলাম বি, এই পয়েন্টটার নাম দিলাম সি, এই পয়েন্টটার নাম দিলাম ডি, এই পয়েন্টটার নাম দিলাম ডি, এইটার নাম দিলাম ই, এইটার নাম দিলাম এফ। আমি কি করলাম, আমি এইটাকে নিচের দিকে টানলাম। তা যদি এটাকে নিচের দিকে টানি কি হবে, এই পার্টটা উঠে যাবে। দেখ কীরকম টেনেছি আমি, এইটাকে এই রকম টেনেছি যে দড়িটা বেশ কিছুটা নিচের দিকে চলে এসেছে। ওকে, তার মানে আমার পজিশন ছিল এ বি সি, নতুন পজিশন কি হলো, নতুন হলো এইটা এ, এইটা বি, এইটা সি। ওকে, তার মানে এবার আমি এফার্ট কতটা মুভ করলাম, আমি এফার্টটাকে মুভ করেছি এতটা ডিস্টেন্স। ইজ দ্যাট ক্লিয়ার?
এইটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই এফার্ট। তাহলে আগে সিটা এখানে ছিল, সিটাকে টেনে এনে এইখানটায় আনলাম, ডিস্টেন্স মুভড বাই এফার্ট কি ডিই গেল। তাহলে লোডও উঠবে, লোড কতটা উঠবে, যে লোড আগে এই লেভেলে ছিল, ওকে, ডিইএফ, সেটা উঠে যাবে, উঠে গিয়ে লোডটা উঠে গিয়ে এইটা হবে তার নতুন পজিশন ডি, এইটা হবে তার নতুন পজিশন ই, এইটা হবে তার নতুন পজিশন এফ। তার মানে কি, তার মানে লোডটা হ্যাং করবে এই জায়গা থেকে, দ্য লোড উইল হ্যাং ফ্রম দিস পজিশন, এইখান থেকে লোডটা হ্যাং করবে। বোঝা গেল কথাটা? তার মানে লোড কতটা উঠলো, লোড এইখান থেকে ঠিক এতটুকু উঠলো, কারণ এইটা নিউ পজিশন অফ ডি, এইখানটাই ছিল ওল্ড পজিশন অফ ডি। দেখ এফার্ট যতটা মুভ করেছে, লোডও দেখ ঠিক ততটাই মুভ করেছে। তাহলে যদি আমাকে ভেলোসিটি রেশিও বার করতে হয়, তাহলে ভেলোসিটি রেশিও ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড। এফার্ট কতটা মুভ করেছে, ডিই, লোড মুভ করেছে ডিএল। দেখ ডির যা ভ্যালু যদি এক্স হয়, ডিএল এর ভ্যালুও দেখ এক্স, তাহলে ইট উইল সিম্পলি বি এক্স বাই এক্স, তার মানে 1। তাহলে এখানে কি দেখলাম, যে মেকানিক্যাল অ্যাডভান্টেজও 1, ভেলোসিটি রেশিও 1। তাহলে কি বলতে পারি, যে এফিসিয়েন্সি ইকুয়ালস টু এম এ বাই ভিআর, তার মানে 1/1, দ্যাট উইল বি 1, তার মানে 100%। জিজ্ঞেস করবো প্রত্যেককে, সিঙ্গেল মুভেবল পুলি, আচ্ছা কি এটা? দেখো এখানে না প্রথমেই একটা জিনিস বলে দিয়েছি যে মুভেবল, প্রথমেই বলে দিয়েছি মুভেবল। মুভেবল মানে কি, মানে যেটা মুভ করতে পারে। এবং কটা পুলি আছে, সিঙ্গেল মুভেবল পুলি। কটা পুলি আছে, একটাই পুলি আছে। ওকে, দেখো কিভাবে আঁকবো। আমি আগেই বলেছি বেসিক ডায়াগ্রাম দিয়ে করব। কীরকম, এই হচ্ছে আমার একটা পুলি। যখনই সিঙ্গেল মুভেবল পুলি করব, এই জিনিসটা মাথায় রাখতে হবে যে অ্যাক্সেলটা যেইখানটায় আছে, সেই অ্যাক্সেল থেকে যেটা বেরিয়ে আসে সলিড, এইটার সাথে আমি অ্যাটাচ করব আমার লোডকে। দিস ইজ দ্য মেইন কনসেপ্ট, দিস ইজ দ্য মেইন কনসেপ্ট, যে এটার সাথে আমি কাকে অ্যাটাচ করব, এটার সাথে আমি অ্যাটাচ করব আমার লোডকে। ওকে, এটার সাথে অ্যাটাচ করব আমি আমার লোডকে। দিস ইজ মাই লোড। তাহলে দড়ি কিভাবে অ্যাটাচড হবে, দড়িটা এইখান থেকে স্লিপ অন করে দেবো। দেখো এইভাবে দড়িটাকে স্লিপ অন করে দিলাম, দড়িটা এর পেছন থেকে ঘুরবে 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 ঘুরবে, ঘুরে দড়িটা উপরে চলে গেল। ওকে, কি করব, উপরে কোনো একটা সাপোর্ট, উপরে কোনো একটা রিজিড সাপোর্ট, মানে যে মুভ করতে পারবে না, এই রকম কোনো একটা রিজিড সাপোর্টের সাথে আমি উপরে দড়িটাকে লাগিয়ে দেবো। ইজ দ্যাট ক্লিয়ার? প্রশ্ন হচ্ছে স্যার সিস্টেমটা তো বুঝলাম, তাহলে এফার্ট কোথায় দেব? এফার্ট দেব এই এন্ডটাতে। পরিষ্কার? দেখো লোড কোন দিকে উঠছে, উপর দিকে। তাহলে কি করছি, এফার্ট যেদিকে দিচ্ছি লোডও সেই দিকেই টানছি। আগেরটাই কি ছিল, আগেরটাই ছিল এফার্ট যেদিকে দিচ্ছি লোড তার উল্টো দিকে উঠছে। সিঙ্গেল ফিক্সড পুলি, এফার্ট যেদিকে দিচ্ছি লোড তার উল্টো দিকে উঠছে। এটাই কি হচ্ছে, এফার্ট যেদিকে দিচ্ছি লোডও সেই দিকেই উঠছে। বোঝা গেল কথাটা, যে এফার্ট যেদিকে দিচ্ছি লোডও সেই দিকেই উঠছে। আচ্ছা, এইটুকু বুঝতে পারলাম। আমি আগেই বলেছি যে ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন, তার মানে একটা স্ট্রিংয়ে কটা টেনশন থাকবে, একটাই টেনশন থাকবে। তাহলে এই স্ট্রিংয়েও কটা টেনশন থাকবে, একটাই টেনশন থাকবে। আগে দেখো এইটুকু ক্লিয়ার হয়েছে কি সবার? এইটুকু ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখানে এই হচ্ছে আমার টেনশন,
লোড কাজ করছে আমার নিচের দিকে, লোডটাকে তুলবো কোন দিকে, উপর দিকে। এটা হচ্ছে ডিস্টেন্স মুভড বাই লোড হবে এইদিকে, এফার্ট তো এইদিকে, তার মানে ডিস্টেন্স মুভড বাই এফার্টও হবে এইদিকে। আচ্ছা, দুটোকে টি দিয়ে মার্ক করে দিলাম। প্রথম জিনিস হচ্ছে যে এফার্ট তাহলে নিশ্চয়ই একটা টেনশনের সমান, তার মানে নিশ্চয়ই এফার্ট ইকুয়ালস টু একটা টেনশন। লোড কটা টেনশন লোডকে সাপোর্ট করেছে, দুটো টেনশন, তার মানে লোড ইকুয়ালস টু নিশ্চয়ই দুটো টেনশন। তার মানে এফার্ট ইকুয়ালস টু যেহেতু একটা টেনশন, তাহলে টি এর জায়গায় আমি ই বসাতে পারি, তাহলে লিখতে পারি 2 ইন্টু ই। আচ্ছা, এখান থেকে লিখতে পারি এল বাই ই। কী করলাম, ইটাকে নিচে নিয়ে এলাম, ইকুয়ালস টু এল বাই ই। কি এটাই তো মেকানিক্যাল অ্যাডভান্টেজ, আর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হলো, 2। ইজ দ্যাট ক্লিয়ার? আসি নেক্সট পার্টে। এই সিস্টেমটাকে, হ্যাঁ বল বল। স্যার বলছি যে লোড আর এফোর্ট যদি সেম ডাইরেকশনই হয় তাহলে তো আমি সিম্পলি হাত দিয়েই তুলতে পারি, তাহলে শুধু শুধু আমার পুলিটা লাগানোর আমার প্রফিটটা কি? মানে কেন, প্রয়োজন কেন, প্রয়োজন কেন? আমি তো নিচ্ছি, আমি যদি এই দিকেই তুলি লোডকে, এফার্ট যদি এই দিকেই দিই, তাহলে আমি এরম করে তুলবো। হ্যাঁ, আমি তো এরম করে তুলবো, আমার প্রয়োজন কেন? এই দেখ মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, 2। তাহলে তুই যদি একটা 100 কেজির লোডকে তুলতে চাস, তাহলে 100 কেজি তার ওয়েট হবে, তার জন্য তোকে কত এফার্ট দিতে হবে, মাত্র 50 কেজি। ইজি হলো না? বুঝতে পেরেছিস? ইজি হলো তো? মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত, 2। তার মানে তুই যদি একটা লোডকে তুলতে চাস যার ভ্যালু হচ্ছে 100 কেজিএফ, তোকে কতটা দিতে হবে, 50 কেজিএফ। 200 কেজিএফ তুলতে গেলে দিতে হবে 100 কেজিএফ, হাফ। ইজি হয়ে গেল না আমাদের জন্য? ওকে, আচ্ছা, তাহলে বুঝলাম যে লোড বাই এফার্ট ইকুয়ালস টু মেকানিক্যাল। ঠিক আছে, এটা আমাদের একটা পার্ট ক্লিয়ার। সেকেন্ড পার্টটা দেখো। নাও দিস ইজ আ ভেরি ক্রিটিক্যাল পার্ট টু আন্ডারস্ট্যান্ড। এটাকে ভালো করে বুঝবে, সোজা লাগবে, না হলে কঠিন লাগবে। দেখো কি করেছি, আমার দড়িটাকে আমি এইভাবে ঝুলিয়ে দিয়েছি, এটা হচ্ছে আমার দড়ি, আর এইভাবে দড়িটাকে ঘুরিয়ে, এই হচ্ছে আমার এফার্ট। কি করেছি, আমার পুলিটাকে এখানে আমি রেখে দিয়েছি, আর এই পুলির সাথে আমি একটা লোডকে নিচে ঝুলিয়ে দিয়েছি এল। ডান। দেখো এইটা হচ্ছে আমার এইটার টোটাল লেন্থ। সাপোজ এর টোটাল লেন্থ হচ্ছে 20 সেন্টিমিটার। আচ্ছা সহজ করি, এর টোটাল লেন্থ যেটা, এর টোটাল লেন্থ হচ্ছে 100 সেন্টিমিটার। পরিষ্কার? এইখান থেকে এইটুকু, এইখান থেকে এইটুকু সাপোজ 20 সেন্টিমিটার, এইখান থেকে এতটা, তাহলে 80 সেন্টিমিটার। ওকে, ভালো কথা। এই পজিশানটাকে মার্ক করব। আমি এইটুকু লেন্থকে ইগনোর করছি, হ্যাঁ, এই পজিশানটা দিয়ে ভাবো। এইটুকু হচ্ছে 20, মানে তুমি ভাবো এইটুকু 20, এইটুকু অবধি ভাবো 80, কারণ ওইটা মার্কটাকে বাদ করব কেন, কারণ এইটা বোথ সাইডে কমন, ওটাকে বাদ দিয়ে দিচ্ছি। এবার দেখো কি করেছি, কাজটা ইন্টারেস্টিং আছে, বুঝবে। এই লেভেলটাকে এ বললাম, আমি কি করলাম, এই লেভেল বরাবরই আমি এখানে একটা দাগ দিয়ে দিলাম। ওকে, তাহলে এই লেভেলটা উপর থেকে কতটা উপরে, 80 সেন্টিমিটার ওপরে। দেখো তার মানে কি, আমি কি করেছি, এই দড়িটাকে ধরে টান দিয়েছি উপর দিকে, এইটা তো আমার এফার্ট। আমি এই দড়িটাকে ধরে টান দিয়েছি উপর দিকে, যথারীতি এই পুলিটা কি হবে, উপর দিকে উঠবে। দড়িটাকে টান দিয়েছি, পুলিটা কোথায় উঠেছে, উপর দিকে উঠেছে। সাপোজ পুলিটা উঠে গেছে এই জায়গাতে, পুলিটা উঠেছে, উঠে পুলিটা গেছে এই জায়গাতে। ওকে, আমি যথারীতি আমার পুলিটাকে এইখানটাতে এঁকে দিচ্ছি। দেখতে পাবো
যে পুলিটা এইখান থেকে এইটুকু ডিস্টেন্স উঠেছে, এইখান থেকে এইটুকু ডিস্টেন্স উঠেছে। আমি অ্যাকচুয়ালি এই তলার দাগটা নেব না, আমি এই দাগটা নেবো, কারণ এইটা ধরে হিসেব করছি, তলারটা তো বাদ দিচ্ছি। এই ডিস্টেন্স উঠেছে, ধরো এই যে ডিস্টেন্স উঠেছে, সাপোজ এটা 15 সেন্টিমিটার। এই 15 সেন্টিমিটারকে তোলার জন্য আমাকে এই দিকে তুলতে হয়েছে তার ডবল। দেখো এইদিকে দড়িটা তার ডবল উঠেছে, কারণ আমি 15 সেন্টিমিটার তুলতে গেছি, আমাকে এই দড়িটা তার ডবল টানতে হয়েছে। বোঝা গেল কথাটা? তার মানে 15 না 10 দিয়ে করি, সুবিধা হবে করতে। ধরো 7 সেন্টিমিটার 8 সেন্টিমিটার করি, তাহলে সুবিধা হবে করতে। তাহলে এইটা আমাকে তার ডবল তুলতে হয়েছে। তাহলে এইটা কতটা তুলতে হয়েছে? এইটুকু 8 তুলতে হলে এখান থেকে আগে তো ছিল 20, আমাকে অ্যাডিশনাল তুলতে হয়েছে এতটা। তাহলে অ্যাডিশনাল আমাকে তুলতে হয়েছে 16 সেন্টিমিটার। তাহলে আমার টোটাল লেন্থ এদিকে হয়ে কত দাঁড়ালো? 20 + 16, দ্যাট ইজ 36 সেন্টিমিটার। আমার এই পাশে 80 থেকে তাহলে 16 ওই দিকে চলে গেছে, এই 80 থেকে 16 ওই দিকে চলে গেছে, 80 - 16 দ্যাট উইল বি 64 সেন্টিমিটার। তাহলে এইটুকু কত হবে? দিস মাচ উইল বি 64 সেন্টিমিটার। কত হবে? 64 সেন্টিমিটার। এইটুকু কনসেপ্ট কি মাথায় ঢুকেছে? প্রত্যেককে জিজ্ঞেস করছি, এইটুকু কনসেপ্ট কি মাথায় ঢুকেছে? যে এইটাকে 8 সেন্টিমিটার তুলতে গিয়ে আমাকে এখানে 16 সেন্টিমিটার তুলতে হয়েছে, এইটাকে 8 সেন্টিমিটার তুলতে গিয়ে আমাকে এখানে 16 সেন্টিমিটার তুলতে হয়েছে। তার মানে এখানে আমার যে তুলতে হবে তার ডবল আমার এখানে তুলতে হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তাহলে ডিস্টেন্স মুভড বাই লোড যদি ডি হয়, তাহলে ডিস্টেন্স মুভড বাই এফার্ট নিশ্চয়ই হবে ডিই, সেটা 2 টাইমস অফ ডি। তার মানে আমি কি লিখতে পারি? যে ডিস্টেন্স মুভড বাই এফার্ট যদি 2 টাইমস অফ ডি হয়, তাহলে ডিস্টেন্স মুভড বাই লোড হবে ডি। তাহলে ভেলোসিটি রেশিও হচ্ছে ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড 2d/d, দ্যাট উইল বি 2। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে, এফিসিয়েন্সি কত হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও। মেকানিক্যাল অ্যাডভান্টেজ আমার বেরিয়েছে 2, ভেলোসিটি রেশিও বেরিয়েছে 2, দুটো বসিয়ে দেবো, আর 2/2 উইল বি 1, দ্যাট মিন্স 100%। এইটুকু অবধি সব ঠিক আছে, বুঝেছি যে হ্যাঁ মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2, তার মানে আমার অনেকটা ফোর্স মাল্টিপ্লায়ার হিসেবে কাজ করবে, আমার এফার্ট অল্প দিতে হবে, আমার সুবিধা হবে, এইগুলো বুঝেছি। কিন্তু এই দিকে একটা এফার্ট দিয়ে টানা খুব আনকমফর্টেবল। তাহলে এই অসুবিধাটাকে আমরা কি করে সলভ করব? যে এই আমার ডাইরেকশনের যে অসুবিধা এফার্ট দেওয়ার, সেইটাকে কিভাবে সলভ করব? দেখো, আমরা যদি একটা ফিক্সড পুলির সাথে একটা মুভেবল পুলিকে লাগাই, তার মানে মুভেবল পুলি উইথ ওয়ান ফিক্সড পুলি কি হয় চলো দেখি। দেখো, প্রথমেই আমার একটা ফিক্সড সাপোর্টের কথা ভাববো। এটা হচ্ছে আমার ফিক্সড সাপোর্ট। একটা মুভেবল পুলিকে আঁকবো। কিভাবে আঁকবো? সাপোজ দিস ইজ আওয়ার মুভেবল পুলি, দিস ইজ আওয়ার মুভেবল পুলি। ওকে, কি করেছি? মুভেবল পুলির নিয়মই হচ্ছে তার একটা পাশ থেকে সুতোটাকে আমি এখানের সাথে ফিক্স করে দেব, এটাকে এখান দিয়ে ঘোরাবো, ঘুরিয়ে সুতোটাকে সোজা আমি টেনে আনবো। পরিষ্কার?
কিন্তু আমি কি করছি, একটা মুভেবল পুলির সাথে একটা ফিক্সড পুলি লাগাচ্ছি। কেন লাগাচ্ছি, নাহলে আমাকে এফার্টটা এইখানটায় উপর দিকে দিতে হতো, এইখানটার কোনো লোড যেটা নিচের দিকে আছে সেইটাকে তোলার জন্য। তাহলে কি করব, এখানটায় আমি একটা পুলিকে আঁকবো। ওকে, এবার নিয়ম হচ্ছে যখনই আমি একটা ফিক্সড পুলি নিয়ে কাজ করব, ফিক্সড পুলির মাঝখানের যে দাগটা হবে অ্যাক্সেল থেকে সেটা হবে ফিক্সড। তার মানে কি, তার মানে এইখান থেকে এইটা হবে আমার এফার্টের ডাইরেকশন। ইজ দ্যাট ক্লিয়ার? এখন প্রশ্ন হচ্ছে স্যার এই রকম পুলি তো বুঝলাম তুমি বললে, কিন্তু এই রকম পুলির ক্ষেত্রে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি করে বার করব? দেখো, আগে দেখব টেনশন কোন কোন দিকে কাজ করছে। দেখো, যখনই তোমার লোড থাকবে, যেদিকে লোড তার উল্টো দিকে যাবে টেনশন। পরিষ্কার? যেদিকে লোড তার উল্টো দিকে যাবে টেনশন। এখানে দেখো টেনশন তাহলে কোন দিকে হবে, এই দিকে হবে। এইটার নাম টি দেব, টি দেব, টি দেব। তার মানে এফার্ট ইকুয়ালস টু কি, এফার্ট ইকুয়ালস টু টি, এফার্ট ইকুয়ালস টু টি। লোড, লোডকে কটা টেনশন সাপোর্ট দিচ্ছে, দেখ দুটো টেনশন সাপোর্ট দিচ্ছে। সাপোজ আমার যদি এটা লোড হতো আর আমি এখানে তিনটে স্ট্রিং দিতাম, এটা T1, এটা T2, এটা T3, লোড তো নিচের দিকে হতো, তাহলে লোড ইকুয়ালস টু T1 প্লাস T2 প্লাস T3 হতো। যদি আমি এখানে একটা লোড দিই, এই লোডটার উপরে দুটো টেনশন থাকে টি আর টি, তাহলে যদি এইদিকে লোড এল হয়, এল ইকুয়ালস টু টি প্লাস টি লিখবো। বোঝা গেল? আমার এই লোডটাকে দুটো টেনশন সাপোর্ট করছে। এই পাশের দড়িতে কি হচ্ছে ভাববো না, দুটো টেনশন সাপোর্ট করছে। আর মাথায় রাখবে, আগেই বলেছি ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন, একটা দড়ি একটা টেনশন। দেখো একটাই লাল দড়ি আছে না, তাই একটাই লাল দড়ি থাকার জন্য টেনশনও আমার একটাই হবে। একটাই লাল দড়ি আছে, তাই দেখো এখানে টি দিলে, এখানে টি দিলে, এখানেও টি দেবো। আলাদা হলে তখন আলাদা আলাদা টেনশন দেবো। একটাই দড়ি, তাই একটাই টেনশন দেবো। আচ্ছা, তার মানে লোড সমান সমান কি, লোড দুটো টেনশন তাকে সাপোর্ট করছে, তার লোড ইকুয়ালস টু 2T। একটু আগেই দেখেছি যে টেনশনটা আমি করেছি দ্যাট ইজ এফার্ট। তাহলে এই টি এর জায়গায় এফার্টের ভ্যালুটা পুট করে দেবো, 2 টাইমস অফ এফার্ট। তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে, লোড বাই এফার্ট, দ্যাট ইজ 2 এফার্ট বাই এফার্ট, অর ইট উইল বি 2। আচ্ছা, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বেরিয়ে গেল। আবার দেখবো ভেলোসিটি রেশিও। আবার ভেলোসিটি রেশিও কীরমভাবে দেখব, যে আমি যদি এই দড়িটাকে টানি, সাপোজ এই দড়িটাকে আমি টেনেছি, কতটা টেনেছি, এই দড়িটাকে আমি এইখান থেকে এতটুকু টেনেছি। সাপোজ দিস ইজ 20 সেন্টিমিটার, একে 20 সেন্টিমিটার টেনেছি, তাহলে এই গোটা দড়িটাতেই 20 সেন্টিমিটারের টান পড়বে। তার মানে গোটা দড়িটায় যদি 20 সেন্টিমিটারের টান পড়ে, তার মানে এখান থেকে এতটাও এই 20 সেন্টিমিটার যে গেছে, তাহলে এইটুকুও 20 সেন্টিমিটার উপর দিকে উঠে আসবে। তাহলে এখান থেকে এতটা 20 সেন্টিমিটার সেটা উপর দিকে উঠে আসবে। এই 20 সেন্টিমিটারকে ব্যালেন্স করার জন্য এখান থেকে 20 সেন্টিমিটার এদিকে আসবে। তার মানে কি হবে, তার মানে এখান থেকে যখন 20 সেন্টিমিটার আসবে 5 সেন্টিমিটার 5 সেন্টিমিটার করে কাটবে। তার মানে এটা যদি 20 সেন্টিমিটার তুলি, তার মানে এখান থেকে যখন নতুন কোনো পজিশনে মুভ হবে, দ্যাট উইল বি 10 সেন্টিমিটার। বোঝা গেল কথাটা? এটা কি বোঝা গেছে? এটা কি পরিষ্কার হয়েছে? ওকে, আগেরটা বুঝে থাকলে এটা বোঝা ভীষণ সহজ। তার মানে লোড কতটা মুভ করেছে, এ যদি এখান থেকে এইটুকু 10 সেন্টিমিটার যায়, তাহলে লোডও 10 সেন্টিমিটার মুভ করেছে। তাহলে ডিস্টেন্স মুভড বাই লোড কত, সাপোজ 10 সেন্টিমিটার। ডিস্টেন্স মুভড বাই এফার্ট কত, তাহলে 20 সেন্টিমিটার। ভেলোসিটি রেশিও কত হবে, ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড, 20 সেন্টিমিটার বাই 10 সেন্টিমিটার, দ্যাট উইল বি 2। দুটো থেকেই বুঝতে পারছি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ আর ভেলোসিটি রেশিও সেম হয়ে যাচ্ছে। অর এফিসিয়েন্সি
is mechanical advantage by velocity ratio, that will be 2/2 or 1. 1 মানে কত হয়? efficiency percentage 100%. কিন্তু কেন আমরা এটা করলাম? তার দুটো সুবিধা হলো। প্রথম সুবিধা হচ্ছে যে আমরা এর মেকানিক্যাল অ্যাডভান্টেজটাকে বাড়াতে পেরেছি, তার মানে ফোর্স মাল্টিপ্লায়ার হবে। সেকেন্ড, আমরা পয়েন্ট অফ অ্যাপ্লিকেশন অফ এফার্ট সেটাকে চেঞ্জ করতে পেরেছি। তাহলে এর যে অ্যাডভান্টেজগুলো, কেন আমরা একটা সিঙ্গেল ফিক্সড পুলিকে ইউজ করব, তার অ্যাডভান্টেজ হচ্ছে নাম্বার ওয়ান, ফার্স্ট অ্যাডভান্টেজ, টু চেঞ্জ the direction of effort. Second advantage, to make the system a force multiplier. বোঝা গেল? আচ্ছা, এইটা করলাম। তাহলে এই সিস্টেমে আমার সুবিধা কি হলো? এই সিস্টেমে আমার সুবিধা হলো যে আমি শুধু মেকানিক্যাল অ্যাডভান্টেজ 2ই পাচ্ছি। তার মানে আমাকে যদি কোনো লোড তুলতে হয়, সাপোজ আমি একটা মানুষ, আমার পাওয়ার আছে যতটা, আমার ক্ষমতা আছে, যতটা ওয়ার্ক করতে পারি, তাতে সাপোজ আমি ইজিলি একটা 200 নিউটনের ফোর্সকে আমি তুলতে পারি, মানে 20 কেজির একটা বডিকে আমি তুলতে পারি। তাহলে আমি বড়জোর এই সিস্টেমটা ইউজ করলে 40 কেজির বডিকে তুলতে পারবো, কারণ আমার এফার্ট হাফ লাগছে। কিন্তু যদি আমাকে একটা 100 কেজির বডি দেওয়া হয়, তাহলে তো আমি তুলতে পারবো না। কিন্তু আমাকে তুলতে হবে, এবং আমি যদি সেটাকে পুলি সিস্টেম দিয়েই তুলতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? মেকানিক্যাল অ্যাডভান্টেজটাকে বাড়াতে হবে। প্রশ্ন হচ্ছে যে আমাকে যদি মেকানিক্যাল অ্যাডভান্টেজটাকে বাড়াতে হয়, তাহলে আমি সেটা কি করে বাড়াবো? দেখো, মেকানিক্যাল অ্যাডভান্টেজটা কি করে বাড়াবো? নাও, তার দুটো উপায় আছে, দুটো মেথড আছে, যে দুটো মেথডে আমি মেকানিক্যাল অ্যাডভান্টেজটাকে বাড়াতে পারি। ওকে, নাও, methods to increase mechanical advantage. দুটো মেথড আছে। ফার্স্ট মেথড হচ্ছে many movable pulley, one fixed pulley. Second method, block and tackle system. Second method, block and tackle system. দেখো, তাহলে আমরা কি বললাম? যে আমরা কি চাইছি? আমরা ইনক্রিজ করতে চাইছি মেকানিক্যাল অ্যাডভান্টেজ। এখন কি করে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইনক্রিজ করব? তার দুটো ওয়ে আছে। একটা হচ্ছে by increasing the number of movable pulleys, এটা একটা প্রসেস। আর একটা হচ্ছে by using a block and tackle সিস্টেম। দুটো ওয়েতে করতে পারি। একটা হচ্ছে নাম্বার অফ পুলিকে আমরা ইনক্রিজ করে করতে পারি, আর একটা হচ্ছে একটা ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেমকে আমরা ইউজ করে করতে পারি। নাও, প্রথমে এটা দেখবো, বাই ইনক্রিজিং দ্য নাম্বার অফ মুভেবল পুলিস, প্রসেস 1। ভালো করে ছবিটাকে দেখবে, সুন্দর করে আমার সাথে এঁকে নাও। এইটা হচ্ছে আমার রিজিড ফিক্সড সাপোর্ট।
রিজিড ফিক্সড সাপোর্ট। কি করেছি আমি নাম্বার অফ পুলিকে ইনক্রিজ করতে চাইছি, মুভেবল পুলিকে। স্যার সাপোজ আমি এখানে একটা, হ্যাঁ বল। বলছি প্রবলেমটা শুধু আমার সঙ্গে হচ্ছে কিনা জানি না, কিন্তু স্ক্রিনটা না আটকে গেছে। ও কিন্তু স্ক্রিন তো আটকানোর কথা নয়। স্ক্রিন কি আটকে গেছে? সবারই কি আটকে গেছে? হ্যাঁ স্যার, স্ক্রিনটা দেখা যাচ্ছে না। স্যার আমারও আটকে গেছে। হ্যাঁ স্যার। তুমি কি ওয়াইফাই কিছু ডাউনলোড করছো? আচ্ছা, এক কাজ কর তাহলে, আমরা কি করব, এখান থেকে একটা ফিক্সড পুলিকে, এই মুভেবল পুলিকে আমরা এখানে আঁকবো, দিয়ে এই মুভেবল পুলিটা ভালো করে দেখো যে সিস্টেমটা কি করছি, যে যখন আমরা এই মুভেবল পুলিটা আঁকছি, কি করছি, এই মুভেবল পুলি থেকে একটা ল্যাজ বের করে রাখছি। এই যে লোডটা এখানটায় আছে, এই লোডটা এর সাথে কানেক্টেড হবে। আর কি করব, ঠিক এরকমই আর একটা মুভেবল পুলিকে নিয়ে এসে এর সাথে অ্যাটাচ করে দেব। আবার কি করব, এটাকেও একটা ফিক্সড রোপ দিয়ে এইখানে কানেক্ট করে দেব। আবার এখান থেকে আর একটা নিয়ে আসবো, আবার এরকম একটা পুলিকে এর সাথে এনে কানেক্ট করে দেব। আবার কি করব, আবার এখান থেকে একটা রোপ নিয়ে আসবো, নিয়ে এসে এইটাকে এর সাথে কানেক্ট করে দেব। আবার কি করব, এরকম একটা নিয়ে আসব, দিয়ে এবার কি করব, এইবার এইভাবে কানেক্ট করে দেবো। তাহলে আমি কি পেলাম, যে এই রকম একটা সিস্টেমকে পেলাম। এফার্ট কোথায় দেব, অবভিয়াসলি এফার্ট আমি এই জায়গাটাতে দেব। তার মানে কি হলো দেখো, কটা মুভেবল পুলি, এইটা হচ্ছে মুভেবল পুলি 1, মুভেবল পুলি 2, মুভেবল পুলি 3, আর এইটা হচ্ছে ফিক্সড পুলি 1। পরিষ্কার? এই হচ্ছে আমার টোটাল সিস্টেম। এবার টেনশন কিভাবে কাজ করবে দেখো, টেনশন দেবো কি করে, লোড থেকে শুরু করব টেনশন দেওয়া। এইদিকে টেনশন টি, আমি কি বলেছি, এক স্ট্রিং এক টেনশন, ভালো করে বুঝবে কি বলেছি, এক স্ট্রিং এক টেনশন। তাহলে যদি এটাকে T1 দিই তাহলে এটা T1, এইটা নিশ্চয়ই আলাদা স্ট্রিং, তাহলে এটাকে T2 দিলে এটা T2, এইটা আলাদা স্ট্রিং, এইটাকে যদি T3 দিই তাহলে এটা T। দেখো এই যে স্ট্রিংটা, এই স্ট্রিংটাই তো এখান থেকে এই জায়গা দিয়ে গেছে, তাহলে এটা T3 হওয়া মানে এইটাও 3, এফার্টটা আমি দেবো এই জায়গাটাতে। এবার আমি দেখব ফার্স্টে যে কেন করছি এটা, কারণ মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে সেটা বার করার জন্য করছি। প্রথমে দেখব এফার্ট কি, তাহলে প্রথমে কি বার করতে চাইছি, টু ফাইন্ড আউট মেকানিক্যাল অ্যাডভান্টেজ। প্রথমে আমরা কি দেখব, দেখ T3, তাহলে এফার্ট আর T3 সেম, তার মানে এফার্ট ই ইকুয়ালস টু সিম্পলি T3। ওকে, এফার্ট ই T3। চলে আসবো লোডে। লোডকে কে সাপোর্ট করছে, দেখ লোড এখানে একটা T1, এখানে একটা T1, তাহলে লোডকে লিখতে পারি T1 প্লাস T1, তার মানে লোডকে লিখতে পারি 2 টাইমস অফ T1। আচ্ছা T1
T1 কে 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 সাপোর্ট করছে, একটা T2 সাপোর্ট করছে আর একটা T2 সাপোর্ট করছে T1 কে, তাই না? তাহলে লিখতে পারি যে T1 ইকুয়ালস টু T2 প্লাস T2, তার মানে 2T2। আচ্ছা দেখো, তাহলে L ইকুয়ালস টু 2T1, এই T1 এর ভ্যালুটা আমি এইখানটাতে পুট করে দিচ্ছি। অর কি বলতে পারি, L ইকুয়ালস টু 2 ইন্টু T1 এর জায়গায় বসাবো 2T2, তাহলে 2T2 উইল বি 4T2। ভালো কথা। চলে আসবো তার উপরে T3, এই T2টাকে কটা T3 সাপোর্ট করেছে, দুটো T3 সাপোর্ট করেছে। তাহলে এইখান থেকে লিখতে পারি যে T2 ইকুয়ালস টু T3 প্লাস T3, আর বলতে পারি T2 ইকুয়ালস টু 2T3। কী করব, এই যে T2-র ভ্যালুটা এইটাকে এইখানটায় পুট করে দেবো। তাহলে কি লিখতে পারি যে অর লোড 4 টাইমস T2 মানে কি 2T3, এখানটায় বসিয়ে দেবো। তাহলে দ্যাট উইল বি 8 টাইমস T3। তাহলে লোড কত হলো, লোড হলো 8T3। আচ্ছা এফার্ট আর T3 সেম না, তার মানে যেখানে T3 লিখেছি সেখানে এফার্ট লিখে দেবো। অর লোড ইকুয়ালস টু 8 টাইমস এফার্ট। আচ্ছা মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি, লোড বাই এফার্ট, তো তার মানে সিম্পলি 8 টাইমস এফার্ট বাই এফার্ট, তাহলে 8। বাপরে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হলো, 8 হয়ে গেল। আচ্ছা এটাকে আর এক রকমভাবে ভাবি, কটা মুভেবল পুলি ছিল, একটা, দুটো, তিনটে। আচ্ছা তার মানে এই 8টাকে লিখতে পারি 2⁻3। সো মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে, মেকানিক্যাল অ্যাডভান্টেজ হবে 2⁻3 যখন 3খানা মুভেবল পুলি আছে। ওকে, নাও যদি আমার কাছে একটা সিস্টেম থাকে, যে সিস্টেমে একটা সেকেন্ড ওয়েট করো তো, একটু ওয়েট করো 1 সেকেন্ড, এই গায়ের মধ্যে পোকা ঢুকেছে। ধরো আমার কাছে যদি এরকম একটা সিস্টেম থাকে, কীরকম, যে আমার সিস্টেমে এখানে একটা পুলি আছে, এর সাথে আরেকটু উঠতেই এখানে একটা পুলি আছে, 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 দিয়ে আলটিমেটলি আমি সিস্টেমটাকে এরকম করেছি। তা লোড কানেক্ট হয়ে আছে আমার এর সাথে। তাহলে কি হচ্ছে দেখ তো, ধর এইটা হচ্ছে লেভেল 1, তাহলে T1, তাহলে এটাই কি হবে T2, এটাই কি হবে T3, এটাই কি হবে T4, এটাই কি হবে T5। এফার্ট কোনটায় দেবো, এফার্ট এটাই দেবো। তার মানে এটার ক্ষেত্রে কি হবে, এফার্ট ইকুয়ালস টু হবে T5, লোড ইকুয়ালস টু কী হবে 2T1 ইকুয়ালস টু মানে কি 2T2, তার মানে লোড ইকুয়ালস টু কী হলো 2 ইন্টু 2T2, তার মানে 2² T2। ঠিক আছে, লোড ইকুয়ালস টু কত হলো, লোড ইকুয়ালস টু কত হলো 2² T2। T2 কী হবে T3, তাহলে T3 প্লাস T3, তার মানে 2T3, এখানে বসিয়ে দেবো। তাহলে 2² ইন্টু T2-র জায়গায় বসাবো 2T3, তার মানে দেখো 2⁻3T3। T3 কী হবে T4, তার মানে 2T4, তার মানে T3-র জায়গায় বসিয়ে দেবো। তাহলে ইকুয়ালস টু 2³ ইন্টু 2T4, তার মানে 2⁻4T4। T4 কত হবে T5 প্লাস T5, তার মানে 2T5 বসিয়ে দেবো। তাহলে 2⁻4 ইন্টু 2T5,
2^5 t5। তার মানে কি বুঝলাম, এফর্ট হচ্ছে t5, তাহলে লোড হলো 2^5 t5, তার মানে লোড হচ্ছে 2^5 ইন্টু এফর্ট, অর মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে, লোড বাই এফর্ট, দ্যাট মিনস 2^5। এবার এইটা তো আমরা করে 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 দেখলাম, কিন্তু দেখো চোখ বন্ধ করে বলতে পারি কটা মুভেবল পুলি আছে, 1 2 3 4 5, যতগুলো মুভেবল পুলি দেখো 2^, তত। বোঝা গেল, আশা করি পরিষ্কার। আচ্ছা চলে আসবো ভেলোসিটি রেশিও। দেখো এইটার ক্ষেত্রে দেখব, মনে করো যে যদি আমি এইটাকে, এই যে পুলিটা দেখছো, সাপোজ এই পুলিটাকে আমি মনে করো পুল করেছি 24 সেন্টিমিটার। ভালো করে দেখবে, এই পুলিটাকে আমি পুল করেছি 24 সেন্টিমিটার। ওকে, 24 সেন্টিমিটার। কি হবে যখন এইটাকে আমি 24 সেন্টিমিটার নিচের দিকে পুল করব, 24 সেন্টিমিটার নিচের দিকে পুল করব, তার মানে এইখান থেকে কতটা উঠতে চাইবে, 24। তার মানে এখান থেকে কি হচ্ছে, বন্ধ করো ওটা, অ্যালার্ম বাজছে কোথায়, ওয়েট করো তো 1 সেকেন্ড। তাহলে আমি যদি এখানে 24 সেন্টিমিটার বাড়াই, তার মানে এইখান থেকে এই দড়িটাও 24 সেন্টিমিটার এদিকে মুভ করতে চাইবে। যদি ওটা 24 সেন্টিমিটার মুভ করতে চায়, তাহলে এইটা কতটুকু উঠবে, তার হাফ, তাহলে এইটা উঠবে 12 সেন্টিমিটার। তার মানে এই পোর্শনটা 12 সেন্টিমিটার উঠবে। তার মানে এইখান থেকে ও 12 সেন্টিমিটার নিয়ে আসতে চাইবে, ভালো করে বুঝবে। তাহলে টোটাল দড়িটাকেও 12 সেন্টিমিটার আনতে চাইবে। যদি সেটা আনতে চায় তাহলে এইটা কতটা উঠবে, এটা তার হাফ উঠবে, তাহলে এটা কত উঠবে, এইটা উঠবে 6 সেন্টিমিটার। এইটা যদি 6 সেন্টিমিটার উঠতে চায়, ভালো করে বোঝো, 24 সেন্টিমিটার এটাকে টেনেছি, এইটা উঠেছে 12 সেন্টিমিটার, তাহলে এইটা 12 সেন্টিমিটার উঠলে এইটা উঠবে 6 সেন্টিমিটার, এইটা 6 সেন্টিমিটার উঠলে এটা কতটা উঠবে, এইটা উঠবে 3 সেন্টিমিটার। বোঝা গেল? তার মানে যদি ডিস্টেন্স মুভড বাই এফার্ট হয় 24 সেন্টিমিটার, ডিস্টেন্স মুভড বাই লোড কত হচ্ছে, 3 সেন্টিমিটার। বোঝা গেল কথাটা? তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ভেলোসিটি রেশিও কত হবে, ভেলোসিটি রেশিও হবে ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড। তার মানে কত হবে, 24 সেন্টিমিটার বাই 3 সেন্টিমিটার, দিস উইল বি 8। আচ্ছা, এটা তো আমরা একটা ভ্যালু দিয়ে লিখলাম। যদি ভ্যালু না হয়ে, নাম্বার না হয়ে আমি যদি অ্যালজেব্রা দিয়ে করতাম, সাপোজ এইটাকে আমি মুভ করলাম ডি, এটাকে মুভ করলাম ডি, তাহলে এইটা কতটা মুভ হলো, 12 সেন্টিমিটার, মানে ডি বাই 2, 24/2 কত হয়, 12। এইটা কতটা মুভ করলো, 6 সেন্টিমিটার, তার মানে এটা কত হবে, ডি বাই 2, সেটা বাই 2, তার মানে ডি বাই 4। তাহলে এটা কতটা মুভ করলো, এটা মুভ করলো ডি বাই 4। চলে আসি এটাই, এটা কতটা মুভ করলো, ডি বাই 4 বাই 2, তার মানে কত মুভ করলো, ডি বাই 8। বোঝা গেল? তাহলে ডিস্টেন্স মুভড বাই এফার্ট কত, ডি, ডিস্টেন্স মুভড বাই লোড কত, ডি বাই 8। তাহলে ভেলোসিটি রেশিও কি হবে, ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই ডিস্টেন্স মুভড বাই লোড, দ্যাট ইজ ডি বাই 8, দ্যাট উইল বি 8। বোঝা গেছে? প্রত্যেককে জিজ্ঞেস করছে, একটু অডিওটা অন করবে, করে বলবে প্রত্যেকে বুঝতে পেরেছো, প্রত্যেকে বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ওকে, চলো তাহলে আমার এইখানে কি দেখতে পাচ্ছি যে ভেলোসিটির কত হচ্ছে, 2^n। এবার যদি আমার এখানে মোর দ্যান 1 পুলে 5টা পুলি থাকতো, তাহলে এইটা যদি ডি মুভ করতো, এইটা যদি ডি মুভ করতো, তাহলে এইটা কত মুভ করতো, ডি বাই 2। এটা কত মুভ করতো, ডি বাই 2 বাই 2, তার মানে ডি বাই 2 স্কোয়ার। এটা কত মুভ করতো, ডি বাই 2 স্কোয়ার বাই 2, তার মানে ডি বাই 2 কিউব। এটা কত মুভ করতো, ডি বাই 2^4, এটা মুভ করতো ডি বাই 2^5। তাহলে এই ক্ষেত্রে ভেলোসিটি রেশিও কত হতো, ডিস্টেন্স মুভড বাই এফার্ট বাই লোড, তাহলে ডি হচ্ছে ডি বাই ডিএল, তাহলে ডি কত হতো, ডি, ডিএল কত হচ্ছে ডি বাই 2^5, এটা কেটে যেত, দ্যাট উড বি 2^5। তাহলে সেই ক্ষেত্রে ভেলোসিটি রেশিও হতো 2^5। বোঝা গেল কথাটা? পরিষ্কার? তাহলে যদি
এন নাম্বার অফ পুলিশ হতো, আমার একটা সিস্টেম আছে যে সিস্টেমে এন নাম্বার অফ মুভেবল পুলি আছে, এন নাম্বার অফ মুভেবল পুলি আছে আর ওয়ান ফিক্সড পুলি আছে। তাহলে পরিষ্কারভাবে দেখ, মেকানিক্যাল অ্যাডভান্টেজ হতো 2n, এটাই হতো ভেলোসিটি রেশিও। সো এফিসিয়েন্সি, ইটা যেটাকে আমরা বলি এফিসিয়েন্সি, সেটা কি হতো, মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও 2n/2n ইকুয়ালস টু 1। আশা করি এই কনসেপ্টটা প্রত্যেকের ক্লিয়ার হয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার অল অফ ইউ? এবার আমরা করব ব্লক অ্যান্ড ট্যাকেল সিস্টেম। কিভাবে করব? দেখো, এই ধরনের সিস্টেমের দুটো পার্ট আছে। উপরের একটা পার্ট থাকবে, এই উপরের পার্টটাকে আমরা বলবো ব্লক, দিস উইল বি আওয়ার ব্লক। নিচের একটা পার্ট থাকবে, নিচের পার্টটাকে বলবো আমরা ট্যাকেল, নিচের পার্টটাকে বলবো আমরা ট্যাকেল। এবার ব্লকে কিছু নাম্বার অফ পুলিশ থাকবে, ট্যাকেলে কিছু নাম্বার অফ পুলিশ থাকবে। এখন ব্লক উইল অলওয়েজ বি ফিক্সড, মাথায় রাখবে, ব্লক উইল অলওয়েজ বি ফিক্সড আর এফার্ট উইল অলওয়েজ বি অ্যাপ্লাইড অন দ্য ব্লক, এফার্ট ইজ অলওয়েজ অ্যাপ্লাইড অন দ্য ব্লক। নেক্সট হচ্ছে the tackle is connected to the block, তাহলে block is connected to the fixed point, tackle is connected to the block, এটা মাথায় রাখবে। ওকে, ব্লক কানেক্টেড থাকবে ফিক্সডের সাথে, সো ব্লক ইজ অলওয়েজ ফিক্সড, ব্লক ইজ অলওয়েজ ফিক্সড, ট্যাকেল ইজ মুভেবল, ট্যাকেল ইজ মুভেবল। নেক্সট আরেকটা জিনিস মাথায় রাখবে, যে যদি ব্লকে এন নাম্বার অফ পুলিশ থাকে, ব্লকে যদি এন দিয়ে দেবো না, সাপোজ ব্লকে যদি পি নাম্বার অফ পুলিশ থাকে, পি নাম্বার অফ পুলিশ, পি নাম্বার অফ পুলিশ ইন ব্লক থাকে, তাহলে মাথায় রাখবে যে ট্যাকেলে P-1 অর পি নাম্বার অফ পুলিশ থাকবে ইন ট্যাকেল। কীরকম ব্যাপারটা, সাপোজ ব্লকে যদি তোমার 5টা পুলি থাকে, ট্যাকেলে তোমার 4টে থাকতে পারে বা ট্যাকেলে 5টা থাকতে পারে। ইজ দ্যাট ক্লিয়ার? ব্লকে যদি 5টা থাকে, ট্যাকেলে 4টে থাকতে পারে বা ট্যাকেলে 5টা থাকতে পারে, কখনোই ট্যাকেলে 6টা হবে না, নট পসিবল। ওকে, তার মানে মাথায় রাখবে, নাম্বার অফ পুলিশ, নাম্বার অফ পুলিশ in block is always greater than, is always greater than or equal to the number of police in tackle. ওকে, আচ্ছা চলো ডায়াগ্রামটাকে দেখি। মনে করো আমার একটা ব্লক রয়েছে, ব্লকটাকে আমি ব্লু দিয়ে আঁকবো। কি করব, সব অ্যাক্সেলগুলোকে একটা পয়েন্টের সাথে অ্যাটাচ করে দেবো। রুলটাই হচ্ছে এরকমভাবে করব যে সব অ্যাক্সেলগুলোকে একটা পয়েন্টের সাথে অ্যাটাচ করে দেবো। ওকে, আর প্রথম যে লাগাবো, যেটাকে প্রথম যে পুলিটাকে লাগাবো সেটা বড় হবে, তারপরের পুলিটার সাইজ ছোট হবে। তোমরা গোল করবে, তোমরা কম্পাস দিয়ে করবে, আমি হাতে করছি তাই এরকম হবে। আর ট্যাকেলটাকে আমি গেরুয়া দিয়ে করছি। দেখো, নাম্বার অফ পুলিশ ইন ট্যাকেল উইল বি 1 less than or
ইকুয়াল টু দ্য নাম্বার। আমি 1 লেস করে দেখাচ্ছি না, আমি ইকুয়াল টু করে দেখাচ্ছি। প্রথমটা হবে ছোট, পরের পুলিটা হবে বড়। পরিষ্কার? আচ্ছা, দেখো এখানে একটা হুক থাকবে, এখানে একটা হুক থাকবে। ওকে, দু জায়গাতে আমার দুটো হুক থাকবে। এখানে একটা হুক থাকবে, এইখানে একটা হুক থাকবে। ব্লকটাকে সবসময় ফিক্সড করে দেবো, তার মানে আওয়ার ব্লক ইজ অলওয়েজ ফিক্সড। ব্লকটা ফিক্সড হয়ে গেছে। এবার আমি দড়িটাকে টাঙবো, তার জন্য আগে আমাকে লোড লাগাতে হবে। লোড কার সাথে লাগানো হয়? লোড সবসময় লাগানো হয় উইথ ট্যাকেল। দিস ইজ আওয়ার লোড। পরিষ্কার? কিভাবে দড়িটাকে টানবো? আগে এফার্টটাকে আমি দেবো, যেখানে আমার এফার্ট কমফর্টেবল আমি সেখানে এফার্ট দেবো। দড়িটা এই এফার্টের উপর থেকে ঘুরিয়ে এখান থেকে সোজা স্ট্রেট দাগ, ফোলাফুলি নয়, একদম টান টান স্ট্রেট দাগ এইখানে চলে আসবে। এইখান থেকে যেটা বেরাবে সেটা পরের পুলিটায় টান টান চলে আসবে। টান টান, কোনো এরকম টাইপের হবে না, একদম টান টান। এইখান থেকে তারপরে চলে আসবে টান টান, চলে এলো, এইটার সাথে কানেক্টেড হবে। ইজ দ্যাট ক্লিয়ার? টেনশন কোন দিকে দেব? দেখো এই হচ্ছে টেনশন, 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 টেনশন। ওয়ান স্ট্রিং ওয়ান টেনশন, বারবার করে বলছি, একটা স্ট্রিংয়ে একটাই টেনশন। তাহলে এটার ক্ষেত্রে এটা যদি টি হয়, এটাও টি হবে, এটাও টি হবে, এটাও টি হবে, এটাও টি হবে। ইজ দ্যাট ক্লিয়ার? তার মানে কি করে করব? তাহলে আমার যে লোড রয়েছে বার করতে চাইছি মেকানিক্যাল অ্যাডভান্টেজ। মেকানিক্যাল অ্যাডভান্টেজ এটা বার করতে গেলে কতগুলো জিনিস দেখব। ফার্স্ট যে জিনিসটা দেখব, টোটাল নাম্বার অফ পুলিশ কত আছে। টোটাল নাম্বার অফ পুলিশ আছে আমার n। এবার টোটাল নাম্বার অফ পুলিশ ইন ব্লক, টোটাল নাম্বার অফ পুলিশ ইন ব্লক কত আছে? 2। এখানে টোটাল নাম্বার অফ পুলিশ n যেটা লিখেছি সেখানটায় সাপোজ লিখছি n ইকুয়ালস টু 4। টোটাল নাম্বার অফ পুলিশ ইন ব্লক 2। টোটাল নাম্বার অফ পুলিশ ইন ট্যাকেল কত হবে? 2। আচ্ছা, লোড কটা টেনশন উপর দিকে লোডকে সাপোর্ট করেছে দেখো, একটা, দুটো, তিনটে, চারটে। এটা কি লোডকে সাপোর্ট করেছে? না, এর সাথে দেখো লোডের দূর দূর অবধি কোনো কানেকশন নেই। এটা কে সাপোর্ট করেছে কাকে? এটা সাপোর্ট করেছে এফার্টকে। তাহলে লোডকে সাপোর্ট করেছে টোটাল 4টে। তাহলে ফর মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোডকে কটা টেনশন সাপোর্ট করেছে? 4টে। এফার্টকে কটা টেনশন সাপোর্ট করেছে? একটা। और মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু লোড বাই এফার্ট, তার মানে 4 ক্যাপিটাল টি বাই টি, দ্যাট ইজ 4। 4 কি? 4 হচ্ছে টোটাল নাম্বার অফ পুলিশ। তাহলে और বলতে পারি কি যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু টোটাল নাম্বার অফ পুলিশ। ওকে, আসছি নেক্সট পার্টে। সাপোজ আমরা আর একটা ফিগার ড্র করছি। এই আমার একটা ব্লক আছে, আমার একটা ব্লক আছে, উপরে আমার আছে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা। উপরে আমার আছে 5টা। তাহলে নিচে কটা থাকবে? নিচে আইদার 4টে থাকবে নয় 5টা থাকবে। এটাই আমি দেখেছি সেম সেম, এটাই আমি দেখাবো একটা কম। তাহলে নিচে কটা থাকবে? নিচে আইদার 4টে থাকবে और 5টা থাকবে। আমি কি করব?
4টে দিয়ে দেখাবো। পরিষ্কার? আমার দড়িগুলোকে কানেক্ট করব, লোডটাকে আগে লাগিয়ে দিই। লোড আমার লাগানো আছে এর সাথে, এটা হচ্ছে আমার লোড। আগেই বলেছি আমার কমফোর্টেবল ডাইরেকশন হিসেবে আমি আগে এফার্টটাকে নিয়ে নেব। কি করব, এফার্টটাকে আমি এর সাথে লাগানো শুরু করব। দিস ইজ আওয়ার এফার্ট। সোজা এখান থেকে দড়িটাকে বার করব, টান টান নিচে নিয়ে চলে আসবো, কোনো দড়ি বেঁকবে না। হাতে করছি, একটু অসুবিধা হতে পারে, তোমরা কিন্তু করবে স্কেল দিয়ে, একদম স্ট্রেট দাগ, টান টান নিচে নিয়ে চলে আসবে। চলে এলাম, এখান থেকে টান টান নিয়ে চলে আসবো সেকেন্ডেরটাতে। যেই দেখবে দড়ি বেঁকে যাচ্ছে সঙ্গে সঙ্গে সোজা করে দেবে, কারণ দড়ি যদি বেঁকে যায় তোমাদের কিন্তু নাম্বার দেয়া হবে না। দড়ি থাকবে টান টান, এখান থেকে নিচে নিয়ে চলে আসবে সিধা। চলে এলাম টান টান এখানে, এখান থেকে নিয়ে চলে যাবে এটায়। এখান থেকে টান টান নিয়ে চলে আসবে তারপরেরটায়, এখান থেকে টান টান নিয়ে চলে আসবে তারপরেরটায়, এখান থেকে টান টান নিয়ে চলে আসবে এইটায়। এই যে হুকটা থাকবে এর সাথে কানেক্ট হবে এই হুকটা। পরিষ্কার বোঝা গেল? এর সাথে কানেক্ট হবে এই হুকটা। একবার দেখে নিই, এই 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 এই। ইজ দ্যাট ক্লিয়ার? বোঝা গেছে কথাটা? এক সেকেন্ড দেখে নিই, কিছু গোলমাল লাগছে। 1 2 3 4 5, পাঁচটা হচ্ছে। 1, একটু দাঁড়াও, 1 2, ঠিক আছে, 3, ঠিক আছে। ওহো, এইটায় মার্ক করা হয়নি, বলছি না গোলমাল লাগছে। দেখো এইটাতে মার্ক করা হয়নি, এইটা থেকে যাবে এই উপরেরটা, এইখানে দড়ি লাগেনি। পরিষ্কার? আর নিচের যে হুকটা আছে তার সাথে হবে কানেক্টেড। তাহলে উপর থেকে দড়িটা ঘুরে আসবে, ঘুরে এসে দড়িটা হবে এর সাথে কানেক্টেড। ইজ দ্যাট ক্লিয়ার? দড়িটা ঘুরে এসে দড়িটা হবে এর সাথে কানেক্টেড। এখানে আমার উপরের হুকটা অ্যাজ ইট ইজ রয়ে যাবে। ওকে, আচ্ছা, এটার ক্ষেত্রে কি দেখব? টেনশন। টেনশন কি কি আছে দেখো, 1 2 3 4 5 6 7 8 9। কটা টেনশন হলো? 1 2 3 4 5 6 7 8 9। দেখো এই যে দড়িটাকে পেঁচিয়েছি টোটালটাই কিন্তু একটাই দড়ি। তাহলে যদি টি হয় তাহলে এটাও টি, 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 এটাও টি। ইজ দ্যাট ক্লিয়ার? অবভিয়াসলি এই দিকে আমার একটা টি থাকবে, কিন্তু এই টিটাকে ব্যালেন্স করছে আমার এফার্ট। তাহলে প্রথম যে জিনিসটা জানবো সে হচ্ছে টোটাল নাম্বার অফ পুলিশ কত আছে। ব্লকে 5টা, ট্যাকেলে 4টে, তার মানে n = 9। তাহলে নাম্বার অফ পুলিশ ইন ব্লক কত আছে? 5টা। নাম্বার অফ পুলিশ ইন ট্যাকেল কত আছে? 4টে। এবার লোডকে কতজন ব্যালেন্স করছে? 9টা টেনশন। লোড = 9 টেনশন। এফার্টকে ব্যালেন্স করছে একটা টেনশন। মেকানিক্যাল অ্যাডভান্টেজ লোড বাই এফার্ট, দ্যাট উইল বি 9 টেনশন বাই 1 টেনশন = 9। অবভিয়াসলি দেখেই বুঝতে পারছো, তাহলে নাম্বার অফ পুলিশের উপর ডিপেন্ড করছে। ডিপেন্ড কিন্তু করছে না কতগুলো পুলি ব্লকে আছে না কতগুলো পুলি ট্যাকেলে আছে। মজার জিনিস হচ্ছে, যদি ট্যাকেলে একটা পুলি কম থাকে তাহলে নিচের হুকটার সাথে অ্যাটাচড হয়। ভালো করে দেখো, ট্যাকেলে যদি একটা পুলি কম থাকে তাহলে নিচের হুকের সাথে অ্যাটাচড হয়। ট্যাকেলে যদি একটা পুলি কম না থাকে, সমান সমান থাকে, তাহলে উপরের হুকটার সাথে অ্যাটাচড হয়। বোঝা গেল?
ট্যাকেলের নাম্বার অফ পুলির উপরে ডিপেন্ড করে কোন হুকের সাথে অ্যাটাচ হবে, উপরের হুক না নিচের হুক, আর কোনো ডিফারেন্স নেই। ওকে, চলে আসি ভেলোসিটি রেশিওতে। দেখো, যদি আমি এইটাকে টোটাল টানি, সাপোজ 8 সেন্টিমিটার এটাকে টোটাল টেনেছি, তাহলে এইখান থেকে প্রত্যেকটা গ্যাপ থেকে একটু 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 করে উঠে টোটাল রাউন্ডে 8 সেন্টিমিটার উঠতে হবে। তার মানে এখান থেকে এবং এখান থেকে মিলিয়ে টোটাল 4 সেন্টিমিটার করে উঠতে হবে। টোটাল যদি 4 সেন্টিমিটার করে উঠতে হয়, তাহলে এই দিকে 2, এই দিকে 2, এই দিকে 2, এই দিকে 2, তাহলে আলটিমেটলি লোড কতটা উঠবে? আলটিমেটলি লোড উঠবে 2 সেন্টিমিটার। তুই যদি এখান থেকে এফারটাকে 8 সেন্টিমিটার পুল করিস, লোড আলটিমেটলি উঠবে 2 সেন্টিমিটার। একইভাবে এখান থেকে তুই যদি এটাকে 27 সেন্টিমিটার পুল করিস, যেহেতু এর এন হচ্ছে 9, তাই এখান থেকে লোডটা উঠবে 27/9, তার মানে মাত্র 3 সেন্টিমিটার। তার মানে এইটার ক্ষেত্রে যদি দেখি, তাহলে ডিস্টেন্স মুভড বাই এফার্ট উইল বি 8 সেন্টিমিটার, ডিস্টেন্স মুভড বাই লোড উইল বি 2 সেন্টিমিটার, और velocity ratio কি হবে? DE/DL, that will be 8 centimeter by 2 centimeter, that is 4. Is that clear? তাহলে এটার ক্ষেত্রে একইভাবে velocity ratio হবে DE/DL, that is 27 centimeter by 3 centimeter, that will be 9. মাথায় রাখবে যে মেকানিক্যাল অ্যাডভান্টেজ ইকুয়ালস টু ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু এন হবে, যেখানে এন হচ্ছে টোটাল নাম্বার অফ পুলিশ। এইটা তখনই হবে যখন এফিসিয়েন্সি হচ্ছে 100%, এছাড়া কিন্তু হবে না। এছাড়া ভেলোসিটি রেশিও কিন্তু ডিপেন্ড করছে একমাত্র ডিস্টেন্স মুভডের উপরে, তাই ভেলোসিটি রেশিওকে বুঝবে ফান্ডামেন্টাল। তাই চোখ বন্ধ করে যখনই এরকম কোনো সিস্টেম দিয়ে দেবে, চোখ বন্ধ করে ভেলোসিটি রেশিও ইকুয়ালস টু এন লিখে দেবে। এবার যদি এফিসিয়েন্সি কম হয়, তাহলে ইটার উপরে ডিপেন্ড করে হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই এন। এখানে এটা হচ্ছে এফিসিয়েন্সি, এর উপর ডিপেন্ড করে হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই এন, যেখানে এন হচ্ছে ভেলোসিটি রেশিও। ইজ দ্যাট ক্লিয়ার? প্রত্যেকে কি এটা বুঝতে পেরেছো যে ভেলোসিটি রেশিও কিন্তু আমার মোর ফান্ডামেন্টাল কোয়ান্টিটি? ভেলোসিটি রেশিওকে নিয়েই আমরা ভাববো সবসময়। ভেলোসিটি রেশিও নাম্বার অফ পুলিশের উপরে ফিক্সড। কোনো একটা সিস্টেম দিয়ে দিল, যেই তোমাকে একটা সিস্টেম দিয়ে দিল, বলে দিল টোটাল নাম্বার অফ পুলি হচ্ছে 7, তার মানে ভেলোসিটি রেশিও হচ্ছে চোখ বন্ধ করে 7। এবার এফিসিয়েন্সি দিয়ে দিল 80%, তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হবে? সেটা হচ্ছে ইটা ইন্টু ভেলোসিটি রেশিও, তার মানে 80/100 ইন্টু 7, দ্যাট ইজ 4/5, সো 4 7 are 28/5, সেটা হবে মেকানিক্যাল অ্যাডভান্টেজ। ওকে, তার মানে নাম্বার অফ পুলিশের উপরে কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজ ডিপেন্ড করছে না, মেকানিক্যাল অ্যাডভান্টেজ কিন্তু ডিপেন্ড করছে অন এফিসিয়েন্সি। ওইটা 100% হলে এখানে 100% ভাববো। কেন ভাববো না? তার কারণ আমার যখন এখানে আমি জিনিসটাকে নিয়ে কাজ করব, যত এফআরটি দিই না কেন, এখানে ফ্রিকশন বা অন্য কোনো ডিসিপেটিভ ফোর্স থাকতেই পারে, হিট জেনারেট হতে পারে, ফ্রিকশন হতে পারে, দুটোই কিন্তু আমার লস। দুটো জিনিস হতে পারে লস। কি কি হতে পারে? একটা হতে পারে ফ্রিকশন, একটা হতে পারে হিট জেনারেশন, দুটোই আমার লস। এই দুটো লসের জন্য আমরা কিন্তু মেকানিক্যাল অ্যাডভান্টেজটাকে কখনোই ফিক্সড আমরা ধরবো না। ভেলোসিটি রেশিও কনস্ট্যান্ট, মেশিন দিয়ে দিলে চোখ বন্ধ করে ভেলোসিটি রেশিও, ব্যাস। নাম্বার অফ পুলি ভেলোসিটি রেশিও, ব্যাস। আচ্ছা, এবার মনে করো যে আমার এই সিস্টেমটা নিয়ে কাজ করছি, এরকম একটা সিস্টেম নিয়ে কাজ করছি, সাপোজ এই সিস্টেমটা, বুঝবে কি কাজটা করছি। এই সিস্টেমটাকে নিয়ে কাজ করছি। ওকে, এখন এই সিস্টেমটাতে আননেসেসারি জিনিসগুলোকে মুছে দিই। মনে করো এই যে লোয়ার পোর্শনটা, এই লোয়ার পোর্শনটার একটা ওয়েট রয়েছে। সাপোজ এই লোয়ার পোর্শনটার ওয়েট হচ্ছে ডাব্লু। তাহলে টোটাল লোড আমার কত হলো? টোটাল নিউ লোড
যদি এটাকে ক্যাপিটাল এল ড্যাশ বলি, দেখো পুরনো লোড ছিল এল, যেটা আমি এর সাথে অ্যাকচুয়ালি ঝুলিয়েছি, তার সাথে ডাব্লুটাও অ্যাড হয়ে গেল। তাহলে আমাকে যদি একটা দড়ি দিয়ে তুলতে হয়, আমার তো ট্যাকেলটা উঠবে, লোডটাও উঠবে, তাহলে আমার এলও উঠছে, তার সাথে ডাব্লুও উঠবে। তাহলে টোটাল নিউ লোড হবে কি এল প্লাস ডাব্লু। টোটাল নিউ লোড হবে কি এল প্লাস ডাব্লু। বোঝা গেল কথাটা? আচ্ছা, এবার এখানে দেখো চারটে স্ট্রিং আছে, তাহলে এল ড্যাশকে কে সাপোর্ট করবে? চারটে টেনশন সাপোর্ট করবে। তার মানে এল ড্যাশকে কে সাপোর্ট করবে? 4 ইন্টু একটা টেনশন মানে একটা এফার্ট, তার মানে চারটে এফার্ট একে সাপোর্ট করবে। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কী হবে? নিশ্চয়ই এল ড্যাশ বাই ই, তার মানে কী হবে? চারটে এফার্ট বাই ই। বোঝা গেল? তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ হলো 4। কিন্তু এখানে একটা সমস্যা দেখো, যে আমার একটা ওয়েট অফ দ্য ব্লকও রয়েছে, তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ মানে এল প্লাস ওয়েট অফ দ্য ব্লক বাই ই, এল প্লাস ওয়েট অফ দ্য ব্লক বাই ই। এল ড্যাশকে চারটে টেনশন সাপোর্ট করছে না, সরি, এল ড্যাশকে চারটে টেনশন সাপোর্ট করছে না, আমার লোডকে সাপোর্ট করছে চারটে টেনশন, এলকে সাপোর্ট করছে চারটে টেনশন। ওকে, তার মানে এল ড্যাশ কি হচ্ছে? চারটে টেনশন প্লাস ডাব্লু। তাহলে এটা হচ্ছে এল প্লাস ডাব্লু। তার মানে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কি হচ্ছে? চারটে টেনশন প্লাস ডাব্লু বাই ই। তার মানে 4E প্লাস ডাব্লু বাই ই, তার মানে 4 প্লাস ডাব্লু বাই ই। যদি আমার কাছে একটা এরকম সিস্টেম থাকে যে এইখানটায় আমার একটা ব্লক আছে, যে ব্লকটাতে আমার 7খানা পুলি আছে, এর সাথে একটা ট্যাকেল আছে, যে ট্যাকেলটাতে আমার 6খানা পুলি আছে। পরিষ্কার? ব্লকটায় 7টা পুলি আছে, ট্যাকেলটায় 6টা পুলি আছে। টোটাল এন কত? এন হচ্ছে 7 প্লাস 6, কত হলো? 13টা পুলি। তাহলে স্ট্রিং কত হবে? টেনশন 13টা টেনশন হবে। ধরলাম ট্যাকেলের যে ওয়েট সেটা হচ্ছে ডাব্লু, তাহলে টোটাল ওয়েট কত হলো? টোটাল ওয়েট এল ড্যাশ হচ্ছে এল প্লাস ডাব্লু। এল মানে কত? 13টা স্ট্রিংয়ের টেনশন। একটা টেনশন অবভিয়াসলি লাস্ট যে টেনশনটা হয় সেটা এফার্টের সমান হয়, তার মানে এফার্ট সমান সমান একটা টেনশন। তার মানে এল ড্যাশ সমান সমান কী হবে? 13টা টেনশন প্লাস ডাব্লু, এটা হলো এল ড্যাশ। তাহলে মেকানিক্যাল অ্যাডভান্টেজ কত হবে? এল ড্যাশ বাই এফার্ট, তার মানে 13টা টেনশন প্লাস ডাব্লু বাই এফার্ট মানে একটা টেনশন। সো দ্যাট উইল বি, বাট এটাকে এফার্টই লিখি, তাহলে এটাকে লিখতে পারি ইকুয়ালস টু 13 ইন্টু টি বাই ই প্লাস ডাব্লু বাই ই, তার মানে সিম্পলি 13 ইন্টু টি বাই টি প্লাস ডাব্লু বাই ই, এটা কেটে যায় আর 13 প্লাস ডাব্লু বাই ই। তার মানে টোটাল নাম্বার অফ পুলিশ যদি দেওয়া থাকে কোনো একটা কেসে, সেই ক্ষেত্রে যদি এন নাম্বার অফ পুলিশ হয়, সিম্পলি এটা হবে এন প্লাস ডাব্লু বাই ই। এটা হলো মেকানিক্যাল। কিন্তু আবার বলেছি যে ভেলোসিটি রেশিও ইজ ডাইরেক্টলি এন, তার সাথে অন্য কিছু ডিপেন্ড করে না। সো ভেলোসিটি রেশিও সিম্পলি এনই হবে। যেমন এটার ক্ষেত্রে 13টা টোটাল নাম্বার আছে, তাহলে এর ভেলোসিটি রেশিও সিম্পলি 13ই হবে। এটার ক্ষেত্রে টোটাল নাম্বার 4টে আছে, তাহলে ভেলোসিটি রেশিও এর ক্ষেত্রে 4টেই হবে। তাহলে এর ক্ষেত্রে এফিসিয়েন্সি কত হবে? এম এ বাই ভি আর, তার মানে 4 প্লাস ডাব্লু বাই ই বাই 4, তার মানে কী হবে? 1 প্লাস ডাব্লু বাই 4ই। এটার ক্ষেত্রে একই রকমভাবে কত হবে? ভেলোসিটি রেশিও 13, তাহলে এটার ক্ষেত্রে কি হবে? এফিসিয়েন্সি ইকুয়ালস টু মেকানিক্যাল অ্যাডভান্টেজ বাই ভেলোসিটি রেশিও, তার মানে 13 প্লাস ডাব্লু বাই ই বাই 13, তার মানে সিম্পলি 1 প্লাস ডাব্লু বাই 13ই। এটার ক্ষেত্রে কত হবে? এন থাকলে তাহলে এফিসিয়েন্সি ইকুয়ালস টু এম এ বাই ভি আর, তার মানে সিম্পলি ইটা প্লাস ডাব্লু বাই ই, এন প্লাস ডাব্লু বাই ই বাই এন বাই এন, তাহলে সিম্পলি হবে 1 প্লাস ডাব্লু বাই এন ই।
এই কনসেপ্টটা কি সবার বোঝা গেছে? কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে প্রত্যেকের? আমি একটু শুনতে চাই প্রত্যেকের মুখে, কনসেপ্টটা কি ক্লিয়ার হয়েছে? আমি প্রত্যেককে জিজ্ঞেস করছি, কনসেপ্টটা কি পরিষ্কার হয়েছে? সবাই অডিওটা অন করে বলো, কনসেপ্টটা কি পরিষ্কার হয়েছে?